এই মুহূর্তে খবর, চিকেন স্নেকে বাড়ছে অনুপ্রবেশ, টাকা দিলেই মিলছে আধার ও ভোটার কার্ড। অনুপ্রবেশের কথা মানল রাজ্যের শাসক দল, টাকার বিনিময়ে তৈরি হচ্ছে আধার কার্ড। বাংলাদেশ থেকে এ রাজ্যে আসছেন অনেকে। অনুপ্রবেশের কথা মানলেন শিলিগুড়ির তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কা বিশ্বাস। অশান্ত বাংলাদেশ, বেড়েছে অনুপ্রবেশ, বাংলাদেশ থেকে বেড়েছে অনুপ্রবেশ। নিজেদের দোষ ঢাকতে এবার সাফাই শাসকের, অন্যের ঘাড়ে দায় চাপাতে মরিয়া তৃণমূল। চিকেন স্নেকে অনুপ্রবেশ বাড়ছে, এমনকি টাকা দিলেই মিলছে আধার ও ভোটার কার্ড। অনুপ্রবেশের কথা মানল রাজ্যের শাসক দলও, টাকার বিনিময়ে তৈরি হচ্ছে আধার কার্ড। বাংলাদেশ থেকে এ রাজ্যে আসছেন অনেকেই। অনুপ্রবেশের কথা মানলেন শিলিগুড়ির তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কা বিশ্বাস। অশান্ত বাংলাদেশ, বেড়েছে অনুপ্রবেশ। তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কা বিশ্বাস অনুপ্রবেশের কথা মানছেন, কি বলছেন শুনুন। প্রবেশকারী বলতে আমাদের যেহেতু সীমানা লাগোয়া একদম বর্ডার এরিয়ার মধ্যে আমাদের এলাকাগুলো পড়ে, খড়িবাড়ি বলুন, ফাঁসিদেওয়া বলুন, মাটিগাড়া বলুন, এখানে স্বভাবতই মানে দেখা যায়, যেটা আমরা বিগত বছর থেকেও দেখে আসছি, যে প্রচুর মানুষ বাইরের থেকে আসছে। দেখা যাচ্ছে যে প্রচুর বাংলাদেশিও আসছে। আমার বাড়িতেই একজন পরিচারিকার কাজ করতে এসেছিলেন, সে আধার কার্ড নিয়ে এসেছিল। আধার কার্ডটা একদম নতুন বানানো ছিল, উনি যথেষ্ট একটু বয়স্ক মানুষ ছিলেন। ওনাকে আমি একটু ভাবে জিজ্ঞাসা করাতে যে তো কার্ডটা কবে বানিয়েছো, তো বলছে এই তো কয়েকদিন হলো হাতে পেলাম, মানে এইভাবে বলছিল। তো কোথা থেকে এসছো, কোন জায়গা থেকে? প্রথমে সে অস্বীকার করছিল কুচবিহার থেকে এসছি, স্বীকার করলো যে সে 3 মাস হলো এসছে, সে বাংলাদেশ থেকে এসছে। 3 মাস হলো, সে আসার আগেই তার আধার কার্ড নাকি তৈরি করে দিয়েছে। আমি জানতে চাইলাম তার কাছে কে করে দিয়েছে, ওই নাম তো জানি না, টাকা নিয়েছে কিন্তু করে দিয়েছে। নিজেদের দোষ ঢাকতে সাফাই শাসকের, পাল্টা বিরোধীদের তরফ থেকেও মুখর হচ্ছেন বিজেপির নেতা নেত্রীরা। কি বলছে বিজেপি নেতৃত্ব শুনুন। যেখানে আমরা উদ্বিগ্নে আছি, আমরা বিরোধীরা বারবার টিভিতে বলেছি, আমরা বারবার থানাতে ডেপুটেশন দিয়েছি, আগামী দিনে তৃণমূল বলে না, যাকে পাবেন এই যারা রোহিঙ্গা তারা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবেন না। তাই আমরা যারা বিরোধীরা আছি, আমরা তো বলছি, আজকে সরকার পক্ষ বলতে বাধ্য হচ্ছে, খুব তাড়াতাড়ি দরকার একে বন্ধ করা। কেননা এই এলাকাতে বর্ডারকে আরো বেশি তার লাগানো দরকার। টাকা দিলেই মিলছে আধার ও ভোটার কার্ড, কতটা ভয়ানক এই পরিস্থিতি, যেখানে বাংলাদেশে এরকম অশান্ত পরিস্থিতি, সেখানে বাংলাদেশিদের এই অনুপ্রবেশ বাড়ছে এবং এত সহজে শংসাপত্রও পাচ্ছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা, শুনুন। নারীরা যারা ঢোকে আর কি, তাদের সবকিছু ফটাফট হয়ে যায়, যেমন আধার কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, তাদের ফটাফট হয়ে যায়। থেকে এসছে এবং ওই পার থেকে এসছে, তাদের দেখছি ফটাফট কিছু না হবে ফটাফট তাদের রেশন কার্ড, আধার কার্ড হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো খুব চক্ষু কটাক্ষ, তারা যা খুশি তাই করে পার পেয়ে যেতে পারে, তাদের ট্রেস থাকবে না। চিকেনের করিডোর যেটা আমরা জানি, এটা খুব একটা সেন্সিটিভ এরিয়া, বহুতই একটা সেন্সিটিভ এরিয়া। ইলিগাল মাইগ্রেন্টস যারা আছে তারা ঢুকছে এখানে, এটা খুবই মানে একটা উদ্বেগজনক ব্যাপার হয়ে এসে দাঁড়িয়েছে। আমাদের নিরাপত্তাটা কোন জায়গায়, আর তারা কারা, আর তারা কিভাবে অনুপ্রবেশ করছে, কে আটকাচ্ছে, তাদের দায়িত্ব কোন জায়গায় আছে, কে দায়িত্ব দিচ্ছে এগুলো? সত্যি আমরা খুব চিন্তায় আছি। আমরা যেভাবে দেখছি চারিদিকে নতুন নতুন চেহারা দেখা যায়, তার কথাবার্তা মুখ খুললে বোঝা যায় যে তারা কোথা থেকে এসছে। তো এটা প্রশাসনের খুব তাড়াতাড়ি এটা নজর দেওয়া উচিত। বাংলা সীমান্তবর্তী এলাকা, সীমান্তবর্তী রাজ্য, সেখানে বারবার অনুপ্রবেশের জন্য অনুপ্রবেশ যে ঘটছে, এই নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা বারবার এই নিয়ে সতর্ক করেছে প্রশাসনকে, কেন্দ্রের তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু কখনোই রাজ্যের প্রশাসন এবং শাসক দল মেনে নেয়নি। এবার একেবারে নিজেদেরই স্বীকার করতে হচ্ছে যে হ্যাঁ, অনুপ্রবেশ হচ্ছে। আমাদের প্রতিনিধি রণজিৎ এই নিয়ে কি প্রতিবেদন পাঠিয়েছেন, দেখুন। চিকেন নেক করিডোর কিংবা শিলিগুড়ি করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এলাকা। এই চিকেন নেক করিডোরই সমগ্র ভারতবর্ষের সাথে উত্তর পূর্ব ভারতকে সংযোগ স্থাপন করে রেখেছে। বাংলাদেশের মৌলবাদীরা সহ বেশ কিছু দেশের জঙ্গি সংগঠন, তাদেরও টার্গেট এই চিকেন নেক করিডোর। শিলিগুড়ি মহকুমা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষা তিনি সরাসরি অভিযোগ করলেন, এই চিকেন নেক করিডোর অর্থাৎ মাটিগাড়া এলাকা একাধিক বাংলাদেশিদের হদিশ পাওয়া যাচ্ছে। বিভিন্ন সময়ে তারা ভারতবর্ষে ঢুকেছেন এবং
10,000 15,000 টাকার বিনিময়ে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন। এই ভারতবর্ষের চিকেন নেক করিডোর, সেই করিডোর যে এক প্রকার নিরাপত্তাহীনতা বোধ করছে তা কিন্তু বলাই বাহুল্য। এখন দেখার বিষয় কিভাবে এই ধরনের অনুপ্রবেশের ঘটনা আটকানো যায় এবং সম্পূর্ণ রকম ভাবে সিকিউর করা যায় ভারতবর্ষের চিকেন নেক করিডোর। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধি রণজিৎ যে প্রতিবেদন তুলে ধরছেন সেখান থেকেই একেবারে স্পষ্ট যে চিকেন নেক করিডোরে কিভাবে অনুপ্রবেশ করছে। এতদিন পর্যন্ত এগুলো ছিল একেবারে অভিযোগের আকারে আসতো সামনে, কিন্তু শাসক দল বা প্রশাসন তা মেনে নিত না। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, প্রত্যেক দিন উত্তরোত্তর বাংলাদেশে অশান্তি বৃদ্ধি হচ্ছে, আর তারপরে আজকে দাঁড়িয়ে সেটা মেনে নিতে হচ্ছে এবং তার সাথে সবথেকে বড় যে বিষয়, টাকা দিলেই পাওয়া যাচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড, কিন্তু সেটা রুখে দেওয়ার কোনো রকম ব্যবস্থা কি করা হচ্ছে? শিলিগুড়ির করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে এসএসবির এলাকায় কড়া নজরদারি রয়েছে। একথা বলেছিলেন 2024-এর 20শে ডিসেম্বর স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলেছিলেন তিনি, শুনুন। इस सिलीगुड़ी कॉरिडोर पूर्वी भारत का बहुत महत्वपूर्ण व्यूहात्मक एरिया है। महानंदा और तीस्ता के बीच में सिलीगुड़ी कॉरिडोर पूर्वोत्तर और भारत को जोड़ने वाला ये महत्वपूर्ण रास्ता है। एसएसबी का यहीं पर डेरा जमाना पूरे भारत के लिए आश्वस्त होने के साथ साथ विश्वास का सांस लेने का भी एक बहुत बड़ा कारण बना है। एसएसबी की सतर्कता से ये पूर्वी क्षेत्र में विश्वास का वातावरण हम सृजित करने में सफल हुए हैं। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।